जय माँ चांदनी माँ, जय बाबा शिव बाबा, ভারত মাতা কি জয়। আমি বর্ণালী, বিজয়নী চ্যানেলে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শোনাবো এক বন্ধুত্বের গল্প। দেখুন, বন্ধুত্বটা না জীবনের সব থেকে বড় ব্যাপার। মানে সেটা যে কোনো সম্পর্কেই যদি বন্ধুত্ব না থাকে তাহলে সেই সম্পর্কটা আর থাকে না। আমার বন্ধুর সংখ্যা খুব কম। আগে অনেকে বন্ধু বলতাম, কিন্তু পরে বুঝলাম এইরকম বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন খুব একটা হয় না। তো 2-3 জন বন্ধুর মধ্যেই ঘোরাফেরা করে জীবনটা। পরিচিত যারা তারা খোঁজ খবর নেন, সুখে খোঁজ খবর নিই, সুখের খবর পেলে বা দুঃখের খবর পেলে, এইটুকু। আর বাকি যারা 3 জন বন্ধু তাদের সঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক। তো এই বন্ধুত্বের কাহিনী শোনাবো আমি আজকে। বন্ধুত্ব, প্রেম সব মিলেমিশে একটা সম্পর্কটার নাম কি দেব সেটাও আমি জানি না, আপনারা কমেন্ট করে লিখবেন। আজকাল অনেকে বয়স্ক পিতামাতাকে রেখে আসেন বৃদ্ধাশ্রমে। রেখে আসেন মানে খানিকটা বাধ্য হন। সংসারে ছোট ফ্ল্যাট থাকে, তার মধ্যে মা বাবাকে নিয়ে থাকা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় যে মা বা বাবা প্রচণ্ড ইন্টারফেয়ারিং, সেটাও খুব মুশকিল হয়। আর বয়স হলে ঠিক বয়স্ক মানুষরা বাচ্চাদের মতনই হয়ে যান, সেটা আমার দেখা। সেটাতে ছেলে মেয়েদেরও কোনো দোষ থাকে না। আবার অসহায় বাবা মায়েরও কোনো দোষ থাকে না, কিন্তু একটা সহাবস্থানের বেশ মুশকিল হয়ে পড়ে। তো এইটা সেই রকম গল্প নয়। এটা আমার পরিচিত একজন ভদ্রমহিলা, মানে আমি তাকে দিদি বলে ডাকি। নামটা ধরুন বললাম, কি নাম বলবো, মানে আসল নামটা আমি বলতে চাইছি না, ধরুন সুপ্রিয়া, ঠিক আছে। আর ভদ্রলোকের নাম আমি বললাম উত্তম। এটাই থাক, বেশ আমরা ফ্যান্টাসাইজ করতে সুবিধা হয় যে বন্ধুত্বটা আর কি, বন্ধুত্ব বা সম্পর্ক। তো সে যাই হোক, এই সুপ্রিয়াদের কিন্তু একটা খুব সুন্দর ফ্যামিলি আছে। 2 ছেলে, 3 নাতি নাতনি মিলে ওনার সল্টলেকে ফ্ল্যাট আছে। হাজব্যান্ড মারা গেছেন। আর এই উত্তমবাবু যার কথা বলছি, ওনার 1 ছেলে 1 মেয়ে, তারা দুজনেই বাইরে থাকেন। তো বাইরে থাকেন এবং এই ভদ্রলোককে তারা একটা কেয়ারটেকার দিয়ে রেখে গেছিলেন, এবং কেয়ারটেকারটা ভালোই দেখাশোনা করত। তারপরে কি হলো, এই উচ্চপদস্থ কর্মচারী এই উত্তমবাবুর হঠাৎ করে ডিমেনশিয়া হয়। তখন তার ভীষণ অসুবিধেই পড়ে যায়। অসুবিধেই পড়ে যাওয়ার পরে মানে খুব মুশকিল হয়, ছেলেমেয়েরাও খুব বিরক্ত হয়ে, আর তারাই বা কী করে আসবে, একটা অসুবিধা হয়। তখন এই সুপ্রিয়াদি ঠিক করেন যে উনি শিফট করবেন এবং উত্তমবাবুকেও মানে শেষ বয়সটা উনি দেখবেন। কারণ এক সময় ওনাদের ভেতরে ছিল গভীর বন্ধুত্ব এবং প্রেম, কিন্তু মানে যেহেতু অসবর্ণ ছিলেন তারা, মানে অসবর্ণে বিয়েটা 2 ফ্যামিলি থেকেই মেনে নিতে পারেনি।
তারপরে অনেক দিন অনেক গঙ্গা দিয়ে জল গড়িয়ে গেছে, দুজনের সঙ্গে যোগাযোগ প্রায় ছিলই না, যে যার সংসারে ব্যস্ত, ছেলেমেয়েরা বড় হয়ে যে যার মতো রয়েছে। তখন সুপ্রিয়াদি ডিসিশন নেন যে মানে উত্তমবাবুকে উনি নিয়ে এই স্নেহদিয়ায় আসবেন এবং তাকে যথেষ্টভাবে উনি দেখাশোনাও করেন। ওখানেও লোক আছে, কারণ কি বললাম তো, দুজনেরই টাকার কোনো সমস্যা নেই। এই জন্যই এখানে ভীষণ সুন্দর একটা পরিবেশ। এটা বৃদ্ধাশ্রম না বলে স্বেচ্ছাশ্রম বললেই মনে হয় ভালো হবে, তবে আর্থিক সচ্ছলতা না থাকলে এখানে আসা সম্ভব না। তো এই যে ডিমেনশিয়া ভদ্রলোক, যাকে সুপ্রিয়াদি খুব ভালোবাসেন, খুব মানে একদম খুব তাকে যত্ন করেন, তো অন্যান্য যারা বোর্ডার আছেন তারা বলেন, সুপ্রিয়া, তুমি যে এই মানুষটাকে এত যত্ন করো, কিন্তু ও তো মাঝে মাঝে তোমাকে চিনতেই পারে না। তখন মাঝে মাঝে এই উত্তমবাবুর স্মৃতি মানে ঠিক হয়ে যায়, মাঝে মাঝে উনি চিনতে পারেন না। তখন সুপ্রিয়াদি বলেন যে ও চিনতে না পারলেও আমি তো জানি ওকে, তাই জন্য আমি থাকবো সারা জীবন ওর সঙ্গে। তো এইরকম মানে এই স্বেচ্ছাশ্রমে এলে, এই স্নেহদিয়ার মতো জায়গায় এলে দেখা যায় মানুষ কত আনন্দতে থাকে। এমনকি এখানে বাইরে থেকে যদি কেউ মানে আরবান ক্লাব বা এই ধরনের স্পা বা বিউটি কোনো এতে থাকতে চায়, সেটাও দিয়ে দেওয়া হয়। যুগ পাল্টাচ্ছে, একা বৃদ্ধ বা বৃদ্ধা মানুষ একা ফ্ল্যাটের মধ্যে এই পরিচারিকাদের হাতে না থেকে যদি এরকম স্বেচ্ছাশ্রম খুঁজে নেন, সেটা খুব ভালো হয়। কিন্তু মুশকিল হচ্ছে যে যাদের আর্থিক অবস্থাটা ভালো না, তারা হয় কষ্টের মধ্যে দিন কাটান, না হলে তাদের আসলে সত্যি কোনো উপায় থাকে না, যার জন্যে মানে ছেলে মেয়েদের কাছে বোঝা হওয়ার থেকেও আমি দেখেছি বয়স্ক মানুষরা নিজেরাই নিজেদের কাছে বোঝা হয়ে যান। সেটা খুব দুঃখজনক। আজকের মতো এইটুকুই। পরে আবার কথা হবে। ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।